মাত্র 161 জনের নাম আছে আমার কাছে, আমি এটা বলবো আপনাদের কাছে। তুমি এটা দিয়ে দাও, দিয়ে দেন স্যার। তুমি তো যা বলার সেটা আমার কাছে ডকুমেন্টস সহ আছে। এক্স্যাক্টলি এইটা সবই দেবে। যখন রাষ্ট্র নির্বাচন করেছিলাম আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং রাজশাহীতে আন্দোলন করার পরে রাজশাহীর মানুষের কাছে আমরা বলেছিলাম যে এলিট শ্রেণীর ভিতরে যারা জুলাই আন্দোলনে যারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে তাদের ফাইল এনে আমাদের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনার বক্তব্যের সময় বলেছিলাম যে এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাই নীরব ছিল। ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাই আমাদের এগেইনস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে। তার ভিতরে 15 বিশ্ববিদ্যালয়ের ভিসি আছে এখানে, তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছে। আমার এখানে ঘটনাক্রম থেকে শুরু করে সবকিছু বলা আছে। প্রথম ঘটনাচক্র জুলাই 1, ওই 14 জুলাই। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, এটা ইউজিসি আমার সম্মানিত সদস্যদের কাছে আমরা দিব। এবং স্যার এখানে আমার মনে হয় যে এটা দেওয়া উচিত। সংক্ষেপ করবো স্যার ইনশাল্লাহ। 14 জুলাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। 14 জুলাই যারা আছে, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব, সুলতান ইসলাম টিপু সাহেব, হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রফেসর আসাদুল হক গণিত বিভাগ, প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন, প্রফেসর প্রণব কুমার পান্ডে, প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ, প্রফেসর রশিদা খাতুন। স্যার এটা আমাকে বলতে হবে আমাদের। এটাই জুলাই। আমার মনে হয় যে এই অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্টগুলোকে সামনে বসায় এখানে। তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে, আমরা বের হয়ে যাবো। এটা হয়তো বা বলতে দিতে হবে, নাহলে আমরা বের হয়ে যাবো এখান থেকে। কোনটা করবেন? তাহলে স্যার আমাকে এইটা মাত্র 161 জনের নাম আছে আমার কাছে, আমি এটা বলবো আপনাদের কাছে। তুমি এটা দিয়ে দাও, দিয়ে দেন স্যার। তুমি তো যা বলার সেটা আমার কাছে ডকুমেন্টস সহ আছে। এক্স্যাক্টলি এইটা সবই দেবে। কিন্তু আচ্ছা, আমরা ঠিক আছে বক্তব্য এই প্রোগ্রামের পরপরই আমরা এখানে প্রেস ব্রিফিং করব, আপনাদের সবার সামনে তালিকা এবং ডকুমেন্টস সহ দিয়ে দিব। আপনারা মিডিয়া গণমাধ্যম কর্মীরা এখানে থাকবেন, তারপরে আমরা তাদেরকে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ।